ধরুন আপনার বাড়িতে মেহমান এসেছে। আপনার ছোট্ট একটা ঘর। আপনি সেই মেহমানের জন্য অনেক যত্ন নিয়ে অনেক ধরনের খাবার বানালেন এবং তাকে খাওয়ালেন। কিন্তু হঠাৎ করে সেই মেহমান বলে উঠল, এত ছোট ঘরে তোমরা কিভাবে থাকো? তোমাদের কষ্ট হয় না এতগুলো মানুষ নিয়ে থাকতে? আর ঠিক তখন আপনিও উত্তর দিলেন, আমরাও ভাবছি বাড়িটা চেঞ্জ করব। আর সেই সময় আপনার বিশ্বাসটা ভেঙে যায়। একজন মুসলিম এবং মুমিন বান্দা হিসেবে আপনার উত্তরটা হওয়া উচিত ছিল ঠিক এরকম, আল্লাহ তাআলার অনেক মেহেরবানি যে মাথার উপর ছাদ দিয়েছে, 3 বেলা পেট ভরে খেতে পারছি, সংসার দিয়েছে, বাচ্চা দিয়েছে। আল্লাহ তাআলার কাছে যতই শুকরিয়া আদায় করি কম হয়ে যাবে। কিন্তু আমরা কি বলি, বাড়িটা চেঞ্জ করার কথা ভাবছি। যখনই মন উদাস হয়ে যায় তখন এই কথাগুলো ভাববেন। আমাদের মাথার উপর ছাদ আছে, শরীর সুস্থ আছে, খাওয়ার জন্য ঘরে পর্যাপ্ত খাবার আছে, আমি বলতে পারছি, আমি দেখতে পারছি, আমি চলতে পারছি, আমার যা খুশি তা আমি খেতে পারছি, আমার শরীর ঢাকার জন্য পর্যাপ্ত কাপড় আছে। অথচ এই জিনিসগুলো অনেক মানুষ শুধু কল্পনা করেই দিন কাটাচ্ছে। বিশ্বাস করুন, তখন আপনার এই সকল কমপ্লেনগুলো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে চেঞ্জ হয়ে যাবে। বিলাসিতাই জীবনের লক্ষ্য নয়। জীবনের লক্ষ্য হচ্ছে এই অল্প সময়ের জন্য পৃথিবীতে যতদিন আছি আল্লাহর ইবাদত করে সুখে শান্তিতে ছেলে মেয়ে স্বামী সন্তান বাবা মা আত্মীয় স্বজনকে নিয়ে বেঁচে থাকতে পারলেই হলো, সুস্থ থাকতে পারলেই হলো। বিশ্বাস করুন, এমন অনেক পরিবার আছে, এমন অনেক সম্ভ্রান্ত পরিবার আছে যাদের অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদের হয়তো কোনো হিসাব তাদের কাছে সঠিকভাবে নেই, এত পরিমাণে ধন সম্পদ আছে, কিন্তু তাদের মনে কোনো রকম শান্তি থাকে না, তাদের ঘরে কোনো রকম সুখ থাকে না। সেই মানুষগুলোকে জিজ্ঞেস করেন, তারা বলবে আমাদের এই ছোট্ট জীবন, ছোট্ট সংসার যদি তাদেরকে এক্সচেঞ্জ করতে বলেন তারা কিন্তু দুবার ভাববে না, ভাববে যে এর থেকে মনে হয় ছোট্ট সংসার, ছোট্ট পরিবার, অল্প টাকায় সুখ আছে। টাকা পয়সাটা কিছুটা অভিশাপের মতো, যাদের কাছে বেশি থাকে তাদের কাছে শান্তিটা কম থাকে। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ কিছু না কিছু অপূর্ণতা দিয়ে পাঠিয়েছে। শুধু আমি না, যত আমরা ধনী হই, গরিব হই, মধ্যবিত্ত পরিবার হই, প্রত্যেকটা পরিবারে কিছু না কিছু কলহ আছে, কিছু না কিছু কমতি আছে, কিছু না কিছু না পাওয়া আছে। কারো কাছে হয়তো টাকার কমতি আছে, কারো কাছে সুখের কমতি আছে, কারো কাছে বাবা মার কমতি আছে, কারো কাছে ছেলে মেয়ের কমতি আছে। সব কিছুতেই মহান আল্লাহ তাআলা কিছু না কিছু কমতি আমাদেরকে দিয়েছে, যেন এটা আমরা স্মরণে রাখি। সর্বোচ্চ ক্ষমতাশীল, সর্বোচ্চ ধনী, সর্বোচ্চ শক্তিমান হচ্ছে আমাদের রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে। আমরা যতই ক্ষমতা, যতই টাকার মালিক হই না কেন, আমাদের কিছু না কিছু কমতি থাকবে। কিছু না কিছু কারণে আমাদের আল্লাহ তাআলার কাছে হাত তুলতেই হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেই হবে। আর এই দুনিয়াটা তো আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছে, তাই না? এই দুনিয়াতেই যদি আমরা সকল সুখ অতিক্রম করি এবং সব থেকে বেশি কষ্টে থাকি, তাহলে জান্নাত আর জাহান্নামের মিনিংটা কী থাকবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নিজেই কোরআনে বলেছেন, আমি কাউকে এমন কষ্টও দিই না যেটা সে সহ্য করতে পারবে না। অর্থাৎ আমাদের কাছে ক্ষণিকের জন্য যদিও মনে হয় এই কষ্টটা অনেক বড়, যেটা আমি সহ্য করতে পারছি না, কিন্তু আল্লাহ তাআলা নিশ্চয়ই খুব ভালো জানেন কতটুকু আমরা সহ্য করতে পারি আর কতটুকু পারি না। তাই আল্লাহ তাআলার উপর সবসময় বিশ্বাস রাখা উচিত। আমরা সবসময় টাকা টাকা করি, কিন্তু কখনো কি আল্লাহ আল্লাহ করেছি? আমরা শুধু আল্লাহর তাআলার কাছে বলি আমাকে এটা দাও, ওটা দাও। কখনো কি আল্লাহকে এটা বলেছি যে আল্লাহ আমাকে তোমার ভালোবাসা দাও? একবার আল্লাহর কাছে ভালোবাসা চেয়ে দেখেন, আপনার লাইফে অন্য কোনো কিছুর কমতি থাকবে না। আপনি যদি এই 4টি কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবে না। প্রথমতই আসে দোয়া। দোয়া মন খুলে করতে হবে, এবং দোয়া করার সময় এই ধারণা রাখা যাবে না যে আমার দোয়া কবুল হবে কি হবে না। সেটা সম্পূর্ণ রব্বুল আলামিনের ব্যাপার।
ওনাকে খুশি করে যদি আপনি দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবে, সেই বিশ্বাস নিয়েই দোয়া করতে হবে। এই ব্যাপারে ওমরে খিতাব বলতেন, আমার এই ব্যাপারে কোনো টেনশন হয় না যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন কি না, বরং আমার এর জন্যে অনেক টেনশন হয় যে কখন আল্লাহ তাআলা আমার কাছ থেকে দোয়া করার তৌফিকটা কেড়ে নেবেন। 2 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। যে ব্যক্তি আল্লাহর শুকর করতে থাকে, আল্লাহ তাআলা তার সম্পদ বৃদ্ধি করতেই থাকে। অর্থাৎ আপনি যত শুকরিয়া আদায় করবেন, আপনার তত বৃদ্ধি পাবে। আপনি খেয়াল করলে দেখবেন সমাজে এমন অনেক মানুষ আছে যাদের সম্পদের পরিমাণ দিন দিন শুধু বৃদ্ধিই পাচ্ছে। হয়তো সেই লোকটা তেমন দিনদার না, হয়তো বা সেই লোকটা ঠিকঠাক নামাজ পড়ে কিনা সন্দেহ আছে, কিন্তু তারপরও তার সম্পদের এত কেন বৃদ্ধি, তার সম্পদের এত কেন উন্নতি? আমরা হয়তো কেউ জানি কিংবা জানি না, ওই লোকের ঘরে এমন কোনো মানুষ আছে, হয়তো বা ওনার স্ত্রী কিংবা ওনার মা কিংবা ওনার সন্তানদের মধ্যে কেউ, যে কিনা দিন রাত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে। আর সেই শুকরিয়ার বরকতে ওই লোকের সম্পদের পাহাড় গড়ে যাচ্ছে। আমরা বাহির থেকে মানুষকে জাজ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে ভালো জানে কার মধ্যে কতটুকু আমল আছে। রব্বুল আলামিন যেন আমাদেরকে মানুষকে নিয়ে সমালোচনা করা থেকে বিরত থাকার তৌফিক দান করে। 3 নম্বরে হচ্ছে ইস্তেগফার পড়া। যে ব্যক্তি ইস্তেখারা করতে থাকে, আল্লাহ তাকে কখনোই বেইজ্জতি করে না। অর্থাৎ সমাজে যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তার সমাজের সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে থাকে। 4 নম্বরে আসে যে ব্যক্তি গোপনীয়তা বজায় রাখে, হোক সেটা নিজের কিংবা সামনের ব্যক্তির। গোপনীয়তা বজায় রাখা আল্লাহ তাআলা খুব পছন্দ করে। আপনি যদি অন্যকে ছোট করার জন্য তার কোনো দোষ গুণ বাহিরে প্রকাশ করতে যান, এতে করে কিন্তু আপনার অন্য আরও 14টি দোষ গুণ আল্লাহ তাআলা মানুষের সামনে নিয়ে আসবে। তাই যখনই কারো বদনাম কিংবা কারো কোনো খারাপ দিক অন্য কাউকে বলতে যাবেন, কিংবা কোনো কারণে বিনা কারণে কাউকে অপবাদ দিতে যাচ্ছেন, তাহলে এই হাদিস বা এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। আপনি কারো একটি দোষ বা একটি বদনাম বের করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে আরও 14টি বদনাম বের করবে। তো সেই ভয় যদি থাকে, তাহলে গীবত করা কিংবা মানুষের সমালোচনা করা কিংবা মানুষের গোপনীয়তা ভঙ্গ করা থেকে আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক, আমরা যেন হেফাজতে থাকতে পারি। আরও একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হচ্ছে। ধরুন আপনি যদি কারো ভালো না করতে পারেন, তাহলে তার খারাপও করবেন না। কারণ এই দুনিয়াওয়ালারা হয়তো দুর্বল, কিন্তু এই দুনিয়ার মালিক যিনি, সে তো দুর্বল না। উনি যেদিন হিসাব টানবে, সেদিন সব খেলা শেষ হয়ে যাবে। আমার কাছে আমার অনেক বোনরা কমেন্ট করে কিংবা ইনবক্সে চিঠি লেখেন যে ওনাদেরকে সাহায্য করার জন্যে। কিন্তু বোন, দুঃখের সাথে জানাতে হচ্ছে, ইউটিউব চ্যানেলটা আমি করেছি আমার সম্পূর্ণ নিজের ভালো থাকার জন্যে। তারপরও একান্তভাবে যদি কারো সাহায্য করতে পারি, কারো উপকারে আসতে পারি, তাহলে নিশ্চয়ই নিজেকে সৌভাগ্যবান মনে করব। কিন্তু সেটা ইউটিউবের মাধ্যমে না। আমি যদি পার্সোনালি কাউকে চিনি বা সামনাসামনি কাউকে দেখতে পাই বা বুঝতে পারি তার সমস্যা আছে, সেই ক্ষেত্রে আমি আগ্রহের সাথে সাহায্য করতে রাজি আছি। কিন্তু ইউটিউবে যেহেতু আমরা কাউকে চিনি না, একে অপরকে কখনো দেখিনি, ফেক আইডি থেকে এমন এমন নাম থেকে আপনারা কমেন্ট করেন যেটা কিনা আসলে একটা ভদ্র মানুষের নাম হবে কিনা সন্দেহ আছে। তো সেখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর এইভাবে যদি আমি ইউটিউবে সাহায্য করতে বসি, তাহলে কালকের দিনে একদল প্রতারক এসে লাইন ধরে দাঁড়াবে। আর তাছাড়া আমি এতটাও ধনী ব্যক্তি না যে আমি এইভাবে মানুষকে সাহায্য করতে পারবো। হয়তো বা আমার হাজব্যান্ড ভালো ব্যবসা করে, বাট আমি তো কিছু করি না। আল্লাহর কাছে দোয়া করি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর যে বোনরা বা যারা এই ফেক আইডি থেকে আমার কাছে সাহায্য চেয়েছেন, আমি জানি না, আল্লাহ জানেন সব থেকে ভালো আপনার আসলে কোনো সমস্যা আছে কি না। যদি থেকে থাকে, তাহলে আমি একবার সাহায্য করার থেকে অনেক ভালো আপনাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। আশা করছি এই দোয়াটা যদি মনোযোগ দিয়ে আল্লাহকে ডাকেন এবং বলেন, এই কাজটা করেন আমি যেভাবে বলছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আস্তে আস্তে আপনার সকল আর্থিক সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। দোয়াটা হলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু লা ইলাহা ইল্লা আনতা বিরাহমাতিকা ইয়া আস্তাগীসু। এই দোয়াটা আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে 2 হাত তুলে আপনার সমস্যার কথা বলে এবং এই দোয়াটা আগে পরে অনেকবার পাঠ করে আল্লাহর কাছে
মন দিয়ে, মন থেকে একদম নিজেকে সারেন্ডার করে দোয়া করেন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই গায়েবীভাবে আপনার কাছে সাহায্য আসতে থাকবে, গায়েবীভাবে আপনার কাছে অর্থ সম্পদ আসতে থাকবে ইনশাআল্লাহ। এটা আমি বিশ্বাস করি। সবার কাছে দোয়া রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আমার এতগুলো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কিংবা আমার কথায় হয়তো বা অনেক ভুল থাকতে পারে, অনেক অজানা তথ্য থাকতে পারে, তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবার কাছে দোয়া চাইছি, আপনাদের জন্যও আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এবং এই সকল কাজগুলো করার তৌফিক দান করে, সাথে আমাকেও যেন আল্লাহ কবুল করে। এই সকল কাজ এবং এই সকল উপদেশ যেন আমিও পালন করতে পারি, সেই জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।